যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। তবে একটা জিনিস তো নিশ্চয়ই চিন্তা করলে পারে, হামটা পুষ্টিহীনতার কারণে যেইভাবে ছোঁয়াচেভাবে সরেছিল 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলে। না যে কী ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না এই অবস্থা। ডেঙ্গুকে কি বলবেন স্যার? ডেঙ্গুর জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, ডেঙ্গু একটা প্রাকৃতিক ব্যাপার, মশা তৈরি হয়। আমরা এই কিউরে না গিয়ে আমরা প্রিভেন্টিভে যেতে হবে। আপনারা যারা সাংবাদিক, আপনারা মহল্লায় মহল্লায় আপনাদের লোকজনকে বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন এখন একটা জায়গা দেখলাম দুর্গন্ধ, এক্ষণের মধ্যে আমি বালু ফেলাইলাম হাসপাতালের সামনে, গাদগাদা পানি ছিল, এগুলি থেকে মশা হয়। এক্ষণে আমি বালু ফেলে এটা ঠিক করেছি। এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। এরপরও যাদের হবে, আপনারা জানেন আমরা ঢাকা শহরে ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে বরিশাল শহরে করবো যদি ওইরকম দেখা যায়। আমরা মোবাইল হসপিটাল অলরেডি স্থাপন করে ফেলেছি, টেন্ট দিয়ে সেনাবাহিনীকে দিয়ে। আমরা ঢাকা মেডিকেলের সামনে আমরা কিন্তু অলরেডি মোবাইল হসপিটাল 20 বেডের একটা করে ফেলেছি, এবং ওইগুলিতে এয়ার কুলার সহ ডেজার্ট কুলার সহ সকল ব্যবস্থা করেছি। প্রয়োজনে আরও মাঠে আমরা করব, আমরা মোকাবেলা করব। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আপনারা জোর দেবেন। সিটি কর্পোরেশনগুলিকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি স্প্রেইং বাড়ায় দিতে, যাতে মশার জন্মটা বেশি না বাড়তে পারে।